তো আলহামদুলিল্লাহ, আমরা ওই হাদিস আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা এবং হাদিসের যেই উলুম হাদিসের যেই ধারাগুলোর ধারাটা শুধু নিজের বাস্তব জীবনে এবং প্রায়োগিকভাবে হাদিস মানে যে বিষয়গুলো আলোচনা, ওই বিষয়গুলো আমরা উলুম হাদিসের ক্ষেত্রে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রাসঙ্গিক কিছু কথা ইনশাআল্লাহ তাআলা, যেটা না বললেই নয়, কিছু কথা বলে নিচ্ছি। আশা করি কথাগুলো একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আহ, তো আলহামদুলিল্লাহ, আমরা আহ, এই ফিতনার যুগে যখন আসলে সর্বত্র ফিতনার ছড়াছড়ি, আমার নিজের শরীর থেকে শুরু করে নিজের ঘর, নিজের আশপাশ, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, যেখানে সর্বত্রই ফিতনার ছড়াছড়ি, সমাজের প্রতিটা রন্ধে রন্ধে, রাষ্ট্রের প্রতিটা রন্ধে রন্ধে যখন ফিতনা, কুফুর, শিরিক, জাহিলিয়া, তাগুতের সয়লাব, সেই একটা সংকটপূর্ণ মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইমানের নিসবতে এই দিন শিখার তৌফিক দিয়েছেন, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। এখন এই সৌভাগ্যের বিষয়টা আমাদেরকে একটু কাজে লাগাতে হবে। সেটা হলো, কাজে আমরা লাগাবো কিভাবে? আমরা যে দিন শিখবো, দিনের দুইটা ধারা রয়েছে। একটা হলো ইলমুদ্দিন, একটা হলো ফাহমুদ্দিন। এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ তাআলা বোঝার চেষ্টা করি। মানে ইলমুদ্দিনটা কি আর ফাহমুদ্দিনটা কি? যে ইলমুদ্দিন হচ্ছে দিনের ইলম শিখা। আমি কোন ইবাদতটা কিভাবে করব, কোন আমলটা কিভাবে করব, কোন বিধানটা আমি কিভাবে পালন করব, এটা আমি শিখা একজন ওস্তাদের কাছে, একজন রাহাবারের কাছে, একজন শাহেকের কাছে, যে আমার থেকে ভালো জানে তার কাছে আমি এটা শিখা। আর ফাহমুদ্দিন মানে কি? ফাহমুদ্দিন মানে হচ্ছে দিনের একটা মেজাজ আমার মধ্যে নিয়ে আসা, দিনের একটা মানসা, দিন যেই মানসা চায় আমার থেকে, ওই মানসায় নিজে পরিচালিত হওয়া, দিনের বুঝটাকে নিজের বুঝ বানানো, দিনের চিন্তাটাকে নিজের চিন্তা বানানো, দিনের চাহিদাটাকে নিজের চাহিদা বানানো, দিনের বিপরীতে আমি কিছুই করতে পারবো না, এইভাবে নিজের মেজাজটা গড়া। মানে দিনের, দিন যেটাকে ঘৃণা করেছে, আমি সেটা মানে চিন্তা ফিকির করা ছাড়াই সেটাকে ঘৃণা করি। দিন যেটাকে ভালোবাসতে বলেছেন, আমি চিন্তা ফিকির করা ছাড়াই সেটাকে ভালোবাসি। এটা হচ্ছে ফাহমুদ্দিন। তো এই ফাহমুদ্দিনটা হলো এলমুদ্দিন থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কেউ যদি ফাহমুদ্দিন কারো যদি না হয়, সে এলমুদ্দিন শিখে, সে যতই এলমুদ্দিন শিখুক, এই এলমুদ্দিনটা তাকে আস্তে আস্তে গোমরাহির একে গভীরে নিয়ে পৌঁছে দিবে যদি ফাহমুদ্দিন না থাকে। আমরা একটু দেখি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলমে দ্বীন সম্পর্কে অধিকাংশ সাহাবী তেমন কোনো ঘাতক ছিল না। হ্যাঁ, কিন্তু তারা ফাহমুদ্দিন সম্পর্কে মোটামুটি প্রত্যেক সাহাবাই 100 তাদের ইয়া ছিল। কোন একজন সাহাবা স্বাভাবিক জেনে বুঝে দিনের মেজাজের বিপরীত নিজে চলেছে, এবং নিজের মেজাজটা দিনের মেজাজ করে রেখেছে, নিজের চিন্তাটা দিনের বিপরীত চিন্তা বানিয়ে রেখেছে, নিজের মানসাটা দিনের মানসার বিপরীত বানিয়ে রেখেছে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোন সাহাবার মধ্যে পাই না। তো এই যে এই যে তারা এই যখন একজন ব্যক্তির মেজাজ দিনের মেজাজের বিপরীত না হয়, তো তার মেজাজটা দিন হয়ে যায়, তার তবিয়তটা দিন হয়ে যায়, তার মানসাটা দিন হয়ে যায়, তার চিন্তা ফিকিরটা মানে দিনের মোয়াফেক হয়ে যায়, এবং দিনের মোকাবেল যদি হয়, এটা সে দ্রুত সেখান থেকে সরে আসে, এবং দিনের বিপরীত চলে যাওয়াটা সে মৃত্যু সমতুল্য মনে করে। একজন মমিন, যেই মমিন তার চিন্তাটা দিনের বিপরীত চলে যাওয়াটাকে মৃত্যু সমতুল্য মনে হয়, যেই মমিন তার বাস্তবিক জীবনের চলাফেরা, আদর্শ, আকিদা, মানহাজ দিনের বিপরীত চলে যাওয়াটাকে নিজের মৃত্যু সমতুল্য মনে করে, যেই মমিন তার প্রত্যেকটা কাজ কর্ম এবং আহকাম, আকিদা দিনের বিপরীত চলে যাওয়াকে তার মরণ সমতুল্য, মৃত্যু সমতুল্য মনে করে, যেই মমিন তার বুঝটা, দিনের বুঝটা তার বুঝে আসতেছে না, মানে কষ্ট করে বুঝতে হচ্ছে, দিনের বুঝটা মানে তার মানতে কষ্ট হচ্ছে, সে চিন্তা ফিকির করতেছে, গবেষণা করার পরে তার মধ্যে একটা গবেষণা করার মেজাজ তৈরি হয়, যেটা ভালো কি ভালো না, এমন যদি হয়, তাহলে কিন্তু তার ফাহমুদ্দিন হয় নাই। অর্থাৎ আমাদের মেজাজ যদি এমন হয় যে আমাদের মেজাজ দিনের বিষয়গুলো চিন্তা ফিকির করার সাথে গ্রহণ করে,
মানে সাথে সাথে গ্রহণ করে না। চিন্তা ফিকির করা, যে চিন্তা ফিকির আমাদের মেজাজের মুআফিক হলে ঠিক আছে, আর মেজাজের মুআফিক যদি না হয় তাহলে আমরা এটা প্রত্যাখ্যান করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার ফাহমুদ্দিন অর্জন হয় নাই। তো ফাহমুদ্দিন অর্জন না হয়ে ইলমুদ্দিনের শুরু করলে এই ইলমুদ্দিন আমাকে গুমরাহির পথে নিয়ে যাবে। এই ইলমুদ্দিন আমাকে হিদায়াতের পথে নিবে না। এই ইলমুদ্দিন আমাকে আলোর পথে নিবে না। এই ইলমুদ্দিনের মাধ্যমে আমি কোরআনুল কারীমের মানসা বুঝতে পারবো না। আমার রব যেই উদ্দেশ্যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্য কখনোই আমি চলতে পারবো না আমার যদি ফাহমুদ্দিন অর্জিত না হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একেবারে এলেমের দিক থেকে একেবারে অল্প থেকে অল্প যাদের এলেম ছিল এবং যাদের বেশি থেকে বেশি এলেম ছিল, কোন সাহাবী একজন পাওয়া যায় না, কোন সাহাবীর আমরা যদি এখন আমরা জীবনীগুলো পড়ি, ইতিহাস পড়ি, একজন সাহাবীর জীবনীও আমরা এমন পাই না ফাহমুদ্দিনের ব্যাপারে কোন একজন সাহাবীর ত্রুটি থেকে ত্রুটি হয়েছে, শয়তানের ধোকায় পরে যদিও হয়ে গেছে, বুঝার পরে সাথে সাথে সরে এসেছে। তো আমাদের অবস্থান যখন এমন হবো, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থানে গিয়ে তারপর ইলম শিখা শুরু করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইলমের হিদায়াত দিয়েছেন, ইলমের নূর দিয়েছেন, তখন তারা সফলকাম হয়েছেন, কোরআনুল কারীম বুঝেছেন, হাদিস বুঝেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বুঝেছেন, এবং তারা সর্বস্ব তাদের দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দিনের জন্য বিলিয়ে দিয়েছেন, দিনের জন্য কাজ করেছেন। এটা কখন করতে পেরেছেন? যখন ফাহমুদ্দিনটা তাদের আগে অর্জন হয়ে গেছেন। তো এই জন্য আলহামদুলিল্লাহ, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ফাহমুদ্দিনের ব্যাপারে কখনোই ছাড় দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবা থেকে ফাহমুদ্দিনের খেলাফ কখনো কিছু হয়েছে কখনোই মেনে নেন নাই, কিন্তু ইলমে দ্বীনের ব্যাপারে সব সাহাবের উপর চাপিয়ে দেন নাই। কোন সাহাবী ইলমুদ্দিন মানে ইলমুদ্দিনের গভীরতা জ্ঞান অর্জন করা, ইলমুদ্দিনের স্বাভাবিক কেউ যদি ফাহমুদ্দিন যদি কারো এসে যায়, আমাদের মধ্যে যদি কারো মধ্যে ফাহমুদ্দিন এসে যায়, তখন কিন্তু জরুরি ইলমুদ্দিনটা অটোমেটিক এমনি চলে আসবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাহমুদ্দিন ছিল প্রত্যেক সাহাবা, এজন্য অটোমেটিক তাদের জরুরি ইলমুদ্দিনটা চলে এসেছে। কিভাবে? মানে ফাহমুদ্দিন থাকলে ইলমুদ্দিনটা চলে আসে। যে ফাহমুদ্দিন যদি কারো থাকে, তখন তার মেজাজ তৈরি হয় যে আমার প্রত্যেকটা কাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, আমার প্রত্যেকটা কাজ শরীয়তের মানসা অনুযায়ী করতে হবে, আমার প্রত্যেকটা কাজ কোরআনুল কারীমের মানসা অনুযায়ী করতে হবে। তখন এই ব্যক্তি যখন কোন একটা জায়গায় আটকিয়ে যাবে, তখন সে তার শায়েখকে জিজ্ঞাসা করবে, তার উস্তাদকে জিজ্ঞাসা করবে, তার রাহাবারকে জিজ্ঞাসা করবে। এই যে ফাহমুদ্দিন তাকে ইলমুদ্দিনের রাস্তায় নিয়ে পৌঁছে দিল, ইলমের দিন পর্যন্ত তাকে দাঁড়ানোর একটা রাস্তা তৈরি করে দিল। এখন ফাহমুদ্দিন যদি না থাকে, এই ব্যক্তি যত ইলমের দিন শিখুক, মানে পুরা বিশ্বের ফকিহ হয়ে যাক, তারপরও সে আহ, ওই সঠিক কোরআনুল কারীমের উপর আমল করা তার জন্য সম্ভব হবে না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপর আমল করা সম্ভব হবে না। সে তার খায়েশাতকে প্রাধান্য দিবে, নফসের চাহিদাকে প্রাধান্য দিবে, সামাজিকতাকে প্রাধান্য দিবে, যা মানে রাষ্ট্রীয় যে জাহেরি রীতিনীতি আছে ওগুলাকে প্রাধান্য দিবে। কেন প্রাধান্য দিবে? ওই ফাহমুদ্দিন তো তার হয় নাই, সে এলেম শিখেছেন, ইলমুদ্দিন শিখেছেন, উলুমুদ্দিন শিখেছেন। উলুমুদ্দিন তাকে ফাহমুদ্দিন না অর্জন করে আগে উলুমুদ্দিনের কাছে চলে গেছেন। তো এই উলুমুদ্দিন তাকে ওই কোরআনুল কারীম যেভাবে সাহাবায়ে কেরাম মেনেছেন, যেই উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলা হাদিসগুলা যেভাবে মানতে বলেছেন, ওইভাবে একজন মুমিনকে উঠায় না, উঠাবেও না। এই যে পুরো বিশ্বজুড়ে বর্তমানে এক ফিতনা শুরু হয়েছে মডার্ন ইসলামের, মুক্ত মনের এক ফিতনা, মডার্ন ইসলামের ফিতনা, এই এবং আলেমদের মধ্য থেকে ওলামায়ে সুয়ের একটা ফিতনা, ওলামায়ে সুয়ের একটা ফিতনা, মডার্ন ইসলাম একটা ফিতনা, মুক্ত মনে একটা ফিতনা। এই সবগুলা ফিতনার উৎপত্তি হলো তারা ফাহমুদ্দিনকে জরুরি মনে করেন, ফাহমুদ্দিনের বিষয়টাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না, এবং তারা ফাহমুদ্দিনের ধারে কাছেও যেতেই চাচ্ছে না। এই ফাহমুদ্দিনের ধারে কাছে না গিয়ে যতই মানে বিশ্ববিখ্যাত মানে মুহাদ্দিস হোক, বিশ্ববিখ্যাত ফকিহ হোক, বিশ্ববিখ্যাত সাইকুল হাদিস হোক, এই ব্যক্তি দ্বীনের উপর পূর্ণাঙ্গ ভাবে থাকতে পারবে না। তার নফস তাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নফসটাকে এমন ভাবে বানিয়েছেন মানুষকে ধোঁকা দিবে। তো এই ওই ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, নফসের উপর বিজয়ী হতে পারে যেই ব্যক্তির ফাহমুদ্দিন অর্জন আছে। আর যেই ব্যক্তির ফাহমুদ্দিন অর্জন নাই, এই ব্যক্তি কখনোই তার নফসকে পরাস্ত করে নফসের উপর বিজয়ী হতে পারবে না। কারণ প্রত্যেকের নফস তাকে সহজতাকে গ্রহণ করতে চায়, আর দিনের উপর থাকলে সহজতা অনেক সময় আসবে, অনেক সময় কঠিনতা আসবে, যেটা নফসের পরিপূর্ণ খেলাফ। তো নফসের খেলাফ যখন আসবে, তখন ওই ফাহমুদ্দিন না থাকলে তখন আর ওই দিনটাকে বাদ দিয়ে দিবে, নফসটাকে নফসের অনুসরণ করা শুরু করবে। এই জায়গা থেকেই ওলামায়ে সুরা দিনটাকে বাদ দিয়ে নফসের অনুসরণ করে, নফসে খায়েশাতের প্রবৃত্তির অনুসরণ করে। এই জায়গা থেকেই মডার্ন মুসলিমরা
দিনকে বাদ দিয়ে তারা দিনকে কাটছাঁট করে নিজের মন মতো, নিজেদের সাজানো, নিজেদের চাহিদা মতো দিন পালন করে। এই জায়গা থেকেই মুক্ত মনারা বলে যে আমাদের চিন্তা চেতনায় যেটা ভালো মনে হয় ওটাকে আমরা ভালো বলবো, আমাদের চিন্তা চেতনায়, আমাদের গবেষণায় যেটাকে মন্দ বলা হয় আমরা সেটাকেই মন্দ বলবো। তো এই যে মডার্ন ইসলামের যে ফিতনা, মুক্তমনার যে ফিতনা এবং ওলামায়ে সুদের যে বর্তমানে ফিতনা চলতেছে, এই সবগুলা ফিতনা বা অধিকাংশ ফিতনা গুলাই কিন্তু এই ফাহমুদ্দিনের উপর আহ কঠোর থেকে কঠোর না হওয়ার কারণে, ফাহমুদ্দিন তারা না বোঝার কারণে এই ফিতনাতে তারা জড়িয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম না খেয়ে থেকেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামের ছেলে সন্তানরা শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম এক দেশ থেকে আরেক দেশে নির্বাসিত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম তাদের সর্বস্ব দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম মাসকে মাস দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই সবগুলা করেছেন কিভাবে সম্ভব হয়েছে? তাদের তাদের ফাহমুদ্দিনটা তাদের পূর্ণাঙ্গভাবে আয়ত্ত এসে গিয়েছিল। আর আমাদের আমাদের যদি একটু কষ্ট আসা শুরু হয়, আমরা দিনকে বিকৃত করা শুরু করে দিই। একটু কষ্ট হলেই দিনকে নিজের মতো করে ফেলি। আমরা প্রত্যেকের জায়গা থেকে, আমি ঘরে আছি মানে আমার আমার পার্সোনালি যে লাইফ আছে, আমার ব্যক্তি, আমার নিজস্ব নিজস্ব যেই মানে বিষয়টা আছে, এই ক্ষেত্রে দেখা গেছে যেটা একটু দেখা গেছে আমার কষ্ট হচ্ছে, ওই ক্ষেত্রে আমার নিজের মন মতো আমি দিনকে বাদ দিয়ে শুরু করে দিই। আমার পরিবারে যেটা দেখা গেছে ঝামেলা তৈরি হয়ে গেছে দিনের ব্যাপারে, মানে আমার কষ্ট হবে এই ক্ষেত্রে, তখন দেখা গেছে আমি কষ্টটাকে বাদ দিয়ে দিনকে বিকৃতি করে আমরা সহজতাকে গ্রহণ করে নেই। এবং সামাজিক প্রেক্ষাপটও আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমার একটু কষ্ট হচ্ছে দিন পালন করতে, দিনের এই বিষয়ের উপর যদি থাকি তাহলে আমার উপর আমার ত্যাগ তিতিক্ষা দিতে হবে। তখন আমি কি করি, ত্যাগ তিতিক্ষাটাকে দেওয়া বাদ দিয়ে আমি সমাজের প্রভাবে প্রভাবান্বিত হয়ে যাই। এই যে এই বিষয়গুলা হয়ে যাচ্ছে কেন? ওই ফাহমুদ্দিন আমাদের আসে নাই। আর সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ফাহমুদ্দিন এসেছিল। তো আমরা যেটাকে মনে করতেছি যে কষ্ট, দিনের জন্য ত্যাগ দেওয়া, দিনের জন্য না খেয়ে থাকা, দিনের জন্য ছেলে সন্তানকে ছেড়ে দেওয়া, দিনের জন্য বাড়িঘর ছেড়ে দেওয়া, দিনের জন্য সমাজকে ছেড়ে দেওয়া, দিনের জন্য রাষ্ট্রকে ছেড়ে দেওয়া, আমরা যেটাকে বিশাল বড় মুসিবত মনে করতেছি, বিশাল বড় ঝামেলা মনে করতেছি। আর সাহাবা একরামের হালত ছিল পুরো উল্টো একেবারে। তারা দিনের জন্য এই কাজটা করতে পারা, দিনের জন্য দেশান্তর হতে পাওয়া, দিনের জন্য দিনের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে পারা, এটা তারা সাআদাতের বিষয় মনে করতো তারা, প্রত্যেক সাহাবা। কিন্তু আমরা আমাদের অবস্থা, এই আর একটু সরান তো, এই মাসিনকে বাসা পাঠান তো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শেখ, সমস্যা নেই, বলেন আহ, ইনশাআল্লাহ। তো ওয়ালাইকুম এই আসসালাম। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীনের ব্যাপারে তাদের মানে কোন ত্যাগ তিতিক্ষার জায়গাটা আসতো, তখন তারা কিন্তু এটাকে সাআদাত মানে সৌভাগ্যের বিষয় মনে করতেন। দিনের জন্য একটু কষ্ট করতে পারা, দিনের জন্য চাকরিটা ছাড়তে পারা, দিনের জন্য দেশটা ছাড়তে পারা, দিনের জন্য পরিবার ছাড়তে পারা, দিনের জন্য না খেয়ে থাকতে পারা, দিনের জন্য চাকরিটা ছেড়ে দিতে পারা, দিনের জন্য মানে নিজের সবকিছু ত্যাগ করে ফেলা, দিনের জন্য মা বাপকে ছেড়ে দেওয়া, দিনের জন্য আত্মীয় স্বজনকে ছেড়ে দেওয়া, দিনের জন্য মানে দিনের পর দিন কষ্ট, কাফেরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন স্বীকার করতে পারা, এটা সাহাবায়ে কেরাম সাআদাতের বিষয় মনে করতেন, সৌভাগ্যের বিষয় মনে করতেন। আর এর বিপরীতে আমাদের অবস্থানটা হচ্ছে কি বর্তমানে, মানে এইসব কোন একটা বিষয় আসলে আমরা দিনকে বাদ দিয়ে ওই, অর্থাৎ দিনের উপর থাকলে সামাজিক চাপ আসবে, তখন আমরা দিনটা বাদ দিয়ে সমাজ যেভাবে চায় সেভাবে চলি, তখন আর সামাজিক চাপ আসে না। অত এখন আমাদের অবস্থানটা কেন এমন আর সাহাবায়ে কেরাম অবস্থা কেন এর বিপরীত ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ফাহমুদ্দিনটা নিয়ে গেছিলেন যে আমি এই দুনিয়াতে যতদিন থাকি আমাকে মেজাজুস শরিয়া অনুযায়ী থাকতে হবে। মেজাজুস শরিয়া অনুযায়ী হয়তো থাকবো দুনিয়াতে, নয়তো আমি শাহাদাত বরণ করব। আমি হয়তো মেজাজুস শরিয়া অনুযায়ী থাকবো, নয়তো আমি শাহাদাত বরণ করব। হয়তো আমার চাকরি মেজাজুস শরিয়া অনুযায়ী থেকে হয়তো আমার চাকরি থাকবে, নয়তো আমি চাকরি ছেড়ে দিব। হয়তো আমি আমার দেশে থাকবো মেজাজুস শরিয়া অনুযায়ী থাকতে পেরে, নয়তো আমি দেশ থেকে দেশান্তর হয়ে যাব। হয়তো আমি আরামে থাকবো মেজাজুস শরিয়া অনুযায়ী থাকতে পেরে, নয়তো আমি এই আরাম বাদ দিয়ে আমি ত্যাগ তিতিক্ষা রাস্তাকে গ্রহণ করে নিব। এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়গুলো সহজভাবে নিতেন। কেন নিতে পারতেন? তারা মনে করতেন এই যে এটা তাদের ফাহমুদ্দিন ছিল। এই ফাহমুদ্দিন ওঠার কারণে তারা মনে করতেন দুনিয়াতে আমার চাকরি ছেড়ে দিতে পারা, দুনিয়ার জন্য দুনিয়াতে আমি না খেয়ে থাকতে পারা, দুনিয়াতে আমি কষ্ট করতে পারা, এটা তো স্বাভাবিক বিষয়। এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আরে পুরো দুনিয়ার সুখকে যদি একত্র করা হয়, জান্নাতের সামান্য এক সেকেন্ডের সুখের সমান তো হবে না, তাহলে আমি পুরো দুনিয়ার সুখকে আমি বাদ দিয়ে দেই, আমি জাহান্নামের সুখের
আশা করে আমি দুনিয়ার এই শান্তিকে, এই জাহেলি নীতিকে বাদ দিয়ে, তাগুতকে বাদ দিয়ে, কুফর শিরিককে বাদ দিয়ে আমি কষ্টের জিন্দেগি গ্রহণ করে নিই। তো এই যে জান্নাতের পুরা দুনিয়ার সুখ একত্র করলে জান্নাতের সামান্যতম সুখের সমান হবে না, তারা ওই দিকে তাকাতেন। কিন্তু আমরা দুনিয়াটাকে প্রাধান্য, এটা একটা মেজাজ, এটা কিন্তু একটা মেজাজ ছিল সাহাবা ইকরাম, প্রাধান্য দেওয়ার একটা মেজাজ। কিন্তু আমাদের মেজাজটা হলো এখন বাদ দেওয়ার, মানে সাহাবায়ে কেরামের মেজাজটা ছিল হলো দিনকে প্রাধান্য দেওয়ার, আর আমাদের মেজাজটা হয়ে গেছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার, শান শৌকতকে প্রাধান্য দেওয়ার, বিলাসিতাকে প্রাধান্য দেওয়ার, বিভিন্ন ভালো অবস্থাকে প্রাধান্য দেওয়ার। সাহাবায়ে কেরামের মেজাজে ছিল এগুলাকে প্রাধান্য না দিয়ে দিনকে প্রাধান্য দেওয়ার। এটার ভিতরা ছিল ফাহমুদ্দিন। সাহাবায়ে কেরাম একেবারে এ টু জেড প্রত্যেক সাহাবায়ে কেরাম ফাহমুদ্দিনকে এমন ভাবে আয়ত্ত করেছেন, তারা পুরো জিন্দেগির মধ্যে স্বাভাবিক ইচ্ছাকৃতভাবে কেউ কখনো ফাহমুদ্দিনের বিপরীত করেন নাই। কিন্তু আজকে আমরা দেখা গেছে আমাদের অবস্থানগুলা পুরাই উল্টো হচ্ছে ফাহমুদ্দিন না বোঝার কারণে। এজন্য আসলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম শিখার একটা সফরে আমাদেরকে মুসাফির হিসাবে সফর সঙ্গী হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আগে প্রথমে আমাদের ফাহমুদ্দিনটাকে ক্লিয়ার করে নিব। ইলম আমি যতটুকু শিখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও মানে এত বেশি ইলম শিখার জন্য ধরবে না। আমি যদি ফাহমুদ্দিনকে আয়ত্ত করে নিতে পারি, আমার জরুরি ইলমগুলো এমনি হয়ে যাবে। কারণ ফাহমুদ্দিন যখন আমি আয়ত্ত করে নিব, আমি ঘুম থেকে কিভাবে উঠবো, আমি এটা আমার মেজাজে আসবে, আমি কিভাবে উঠবো এটা আমার জানতে হবে, তখন আমি আমার শায়েখ থেকে শিখিয়ে দিব। এই ফাহমুদ্দিন যখন আমার আসবে, তখন আমি বিয়ে করলে কিভাবে করব, আমার এটা যেন অটোমেটিক চলে আসবে। আমার শরিয়ার ক্ষেত্রে কি বলবে, শরিয়া তো শরিয়াকে প্রাধান্য দিতে হবে। তা আমি ওই বিয়ের এলেম গুলো, আমি মাসালা গুলো আমি জেনে ফেলবো অটোমেটিক ভাবে। ফাহমুদ্দিন যখন আমার এসে যাবে, তখন আমি সমাজে কিভাবে চলবো, এগুলো আমার অটোমেটিক আমার জেহেনে এসে বলবে, এটা আমাকে জানতে হবে। অর্থাৎ ফাহমুদ্দিন যখন আমার এসে যায়, তখন এলমুদ্দিনটা অটোমেটিক এমনি শিখা হয়ে যায়। এই প্রত্যেক সাহাবা ফাহমুদ্দিন তাদের আয়ত্ত নিয়ে এসে এলমুদ্দিনটাকে অটোমেটিক শিখে ফেলেছেন। হ্যাঁ, কিছু কিছু সাহাবা গভীর এলেম অর্জন করেছেন। হ্যাঁ, আমাদের মধ্যেও কিছু কিছু আলেমকে, কিছু কিছু ছাত্রকে গভীর এলেম অর্জন করতে হবে। তবে আমাদেরকে ফাহমুদ্দিনের ব্যাপারে 100 আগে নিজের মধ্যে ইয়া করে নিতে হবে। তো মূল কথা হলো ফাহমুদ্দিনের মূল মেসেজটা হচ্ছে, আমি আমার মেজাজকে কখনই শরিয়ার উপর প্রাধান্য দিব না, অর্থাৎ শরিয়াকেই মেজাজের উপর প্রাধান্য দিব। আমি আমার চিন্তা চেতনাকে কখনোই শরিয়ার উপর প্রাধান্য দিব না, অর্থাৎ আমার চিন্তা চেতনার উপর শরিয়াকে সবসময় প্রাধান্য দিব। আমি আমার সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় রীতিনীতি, পারিবারিক রীতিনীতি এবং যত প্রকার কথা আছে, এই সবগুলাকে শরিয়তের উপর প্রাধান্য দিব না, বরং শরিয়তকে এগুলোর উপর প্রাধান্য দিব। আমার চিন্তাটা হবে, আমি মরে যাব, তারপরে শরিয়তের বিপরীত ব্যক্তিগত জীবনেও কিছু করব না, সামাজিক জীবনেও কিছু করব না, পারিবারিক জীবনেও কিছু করব না, রাষ্ট্রীয় জীবনেও করব না। এই যে একটা মেজাজ নিয়ে আসা, এটি হচ্ছে ফাহমুদ্দিন। প্রত্যেক সাহাবার এমন একটা মেজাজ ছিল, ছোট হোক বড় হোক, প্রত্যেক সাহাবার মেজাজ ছিল এটা। সুতরাং আমরা এলেম যতটুকু শিখতে পারি, এই মেজাজটা নিয়ে আসতে হবে। এই মেজাজ যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না আসবে, আমি এলেম শিখেও লাভ হবে না। এই মেজাজ যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না আসবে, আমি ইলম শিখেও লাভ হবো না, আমি গুমরা হবো, পথভ্রষ্ট হবো। এখন পথভ্রষ্ট হচ্ছে, দলে দলে আলেমরা পথভ্রষ্ট হচ্ছে ফাহমুদ্দিনকে না বোঝার কারণে। দলে দলে আলেমরা পথভ্রষ্ট হচ্ছে ফাহমুদ্দিনকে না বোঝার কারণে। প্রত্যেক নবী ইলম শিখেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা যেখানে ছিলেন, প্রথম তার জায়গাটাকে শিরিক মুক্ত করেছেন, জাহিলিয়া মুক্ত করেছেন, কুফুর মুক্ত করেছেন। আজকে এক এক আমরা আমরা আলেমরা এক এক জায়গায় বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় হাজার হাজার ছাত্ররা ইলম শিখাচ্ছে ঠিকছে, কিন্তু আমার আশেপাশে জাহিলিয়া কি দূর করার চিন্তাটাই আসে না। দূর তো করবো দূরের কথা, আমি আমার দিন শিখতেছি, আমার ঘরের মধ্যে জাহিলিয়া, আমি দিন শিখতেছি, আমার সমাজের মধ্যে জাহিলিয়া, কুফুর, শিরিক, এই যেগুলো দূর করার চিন্তাটাই আসে না। অর্থাৎ প্রত্যেক নবীর কাজই ছিল মানে এলেম শিখা, এলেম শিখানো, দাওয়াত দেওয়া, এবং সে যেই জায়গাতে আছে তার জায়গা থেকে আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, জাহিলিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাওহীদের বিরুদ্ধে দাওয়াত দেওয়া, তাগুতের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়া। এই যে প্রত্যেক নবীর এই যে একটা অবস্থান ছিল, সাহাবায়ে কেরামের এই যে একটা অবস্থান ছিল, আজকে আমরা কিন্তু এই যে অনেক বড় বড় আলেম হয়ে বসে রয়েছি। এই স্বাভাবিক বিষয়টা কোন নবী মানে নিজে কয়েকটা ছাত্র জোগাড় করে মানে এলিম শিখেছেন আর শিখাচ্ছেন, বড় বড় একটা খানকা তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা হাজার হাজার ছাত্র পড়তেছেন, শিখতেছেন, মোতালা করতেছেন, খাওয়া দাওয়া চলতেছে। কোন নবীর মানহাজ এটা ছিল না, কোন নবীর মানহাজ এটা ছিল না, কোন নবীর মানহাজ এটা ছিল না। প্রত্যেক নবী আল্লাহ পাক বলেন যেই ওহী তাদেরকে দিয়েছেন, সেই ওহী নিজে আয়ত্ত করে, সেই ওহী অনুযায়ী সমাজকে সংস্কার করার চিন্তা চিন্তা অনুযায়ী কাজ করেছেন। তো আমরা
যে কথা বলতেছে মনে হয় কেউ। আবু আব্দুল্লাহ ভাই, আপনি মানে আনমিউট আছেন, কাইন্ডলি মিউট করবেন। কথা ক্লিয়ার বোঝা শেখ যাচ্ছে না। আমি দুঃখিত, বুঝছেন? আমি জানতাম না, আমি টাকার জন্য চাপ দিছি ওরে। ভাই না, আমি টাকার জন্য যখন চাপ দিছি তখন বললো যে মামা আমি তো টাকা আবদুল্লাহ ভাই, কোনো আপনি ম্যানেজ নাই আমার, আনমিউট আমি ব্যাংক থেকে টাকা তুলবো। আনমিউট আগে মিউট করে নিন। তখন আমি বললাম তুমি এগুলো আগে জানাইবা না, আগে বললে তো তোমার কন্ট্যাক্ট পেপার দেওয়া হইতো। ঠিক আছে, তুমি সাইকের সাথে যোগাযোগ করো দ্রুত। সম্ভবত তারপর আপনাকে ফোন দিছে অথবা আপনার সাথে যোগাযোগ করছে, আমি জানি না বিষয়টা পুরোপুরি। আমি টাকার জন্য চাপ দিছি, বলছি যে সাহেবকে টাকা দিতে হবে ইমার্জেন্সি, তোমার পুরো টাকা এই সপ্তাহের ভিতর পেমেন্ট করতে হবে। আমরা দরসের যাই হোক, মধ্যে আমি তো আলোচনা করলে ভালো হয়। আবু আব্দুল্লাহ ভাই। জি সাহেব, হয়ে জি। গেছে, আপনি শুরু করতে পারেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এলএম শিখবো। এলএম যে শিখবো আজকে একটু সময় নিচ্ছে, এই কারণে আসলে আমরা এই বিষয়টা ক্লিয়ার না হলে আসলে আমাদের এলএম শিখাটা হতে পারে অনর্থক হয়ে যাবে। এই জন্য আসলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিচ্ছি। আসলে এলএম কেন শিখবো, এলএম আমাদের এলএম শিখাটা, আমাদের এলএম আমাকে কখনো উপকার দিবে, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া জরুরি আমি মনে করতেছি। তো যাই হোক, প্রত্যেক নবীদের এলএম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে এলএম দিয়েছেন, সেই এলএমের মূল যে কাজটা করেছেন তারা নিজে এলেম শিখে আয়ত্ত করে ওই এলেম অনুযায়ী ওই তার সমাজের তার আশেপাশের লোকদের, তার গোত্রের লোকদের কুফর শিরিক জাহিলাকে দূর করেছেন। অর্থাৎ আমরা এলেম শিখবো, প্রথম আমি নিজে এলেমকে আয়ত্ত করব, প্রথম আমার পরিবার থেকে শুরু করব। আমার পরিবারের জাহিলিয়া, আমার পরিবারের শিরিক কুফুর, সামাজিক যে প্রথা এবং সামাজিকতা যে প্রাধান্য দেয় ইসলামের উপর, এই যে একটা মানে ইনকিয়াদ আত্মসমর্পণ করা দিনের প্রতি, এই যে মিজাজ এখন নাই কিন্তু, এখন এটা একেবারে মানে একেবারে নাই হয়ে গেছে। মানে দিনের প্রতি আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে এই যে একটা মেজাজ, ফাহমুদ্দিনের যে একটা মেজাজ, এটা নাই হয়ে গেছে। তো এটা আমার পরিবারের মধ্যে প্রথম আমি বাস্তবায়ন করা, আমার ইলম শিখার প্রথম দাবি হচ্ছে এটা। আমি যে ইলম শিখতেছি, মানে আমি বড় অনেক বড় শায়েখ হয়ে যাব, ইলম শিখে অনেক বড় কিছু হয়ে যাব, বিষয়টা এমন না। বিষয়টা হলো আমি ইলম শিখবো যখন, আমার পরিবারকে আমি ঠিক করবো আমি যতটুকু ইলম শিখেছি। দ্বিতীয়ত, আমার সমাজ থেকে কুফর শিরিক এবং জাহিলিয়াকে আমি আমার সাধ্যমতো আমি দূর করার চেষ্টা করব। আমার সাধ্যমতো আমার সমাজে, আমার রাষ্ট্রে আমি তাওহিদকে প্রতিষ্ঠা করার, সুন্নাহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো এইভাবে যখন আমার এলেমটা আমি এইভাবে যখন শিখবো, তখন আমি আমার এলেম আমাকে উপকার দিবে। এবং দেখেন একটা বিষয় কি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইলম শিখেছেন, আমাদের একটা চিন্তা হয়ে গেছে কি, আমরা ইলম শিখা শুরু করেছি, দাওরা হাদিস শেষ করব, ইফতা পড়ব, তাখাসুস ফিল তাখাসুস ফিল উলুমুল হাদিস পড়ব, উসুলুল ফিক পড়ব, তাফসির পড়ব, তারপরে দিনের কাজগুলো করব, দাওয়াতের কাজগুলো করব, জাহিলিয়াকে প্রতিরোধের কাজগুলো করব, শিরিক কুফুর এগুলা বর্জনের কাজগুলো করব। না, আসলে এই মানহাজ গলত মানহাজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কোন নবীর মানহাজ এটা ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানহাজ এটা ছিল না। প্রত্যেক সাহাবা এলেম যতটুকু শিখেছেন, এলেম অনুযায়ী তৎক্ষণাৎ অতটুকু আলম মানে আমল করে সামনে গিয়েছেন। মানে এলেম যতটুকু শিখেছেন ওটার উপর আমল করে সামনে গিয়েছেন, এবং ওইটার আমলটা তাদের পরিবারে বাস্তবায়ন করেছেন, তাদের সমাজে বাস্তবায়ন করেছেন, তাদের রাষ্ট্র বাস্তবায়ন করেছেন তাদের সাধ্য মতো। তো আমরা দুইটা মেসেজ আজকের এতক্ষণ যে আলোচনা হলো, আমরা আমার দেওয়া উদ্দেশ্য, একটা হলো ফাহমুদ্দিনকে আমি আয়ত্ত করে নিব এলেম শিখার পূর্বে। দুই নম্বর হলো আমি যে এলেম শিখবো, এই এলেম শিখাটা একটা গতানুগতিক ধারাতে নিয়ে যাব না। আমি এলেম শিখাটা সালাফদের মানহাজে নিয়ে যাব, সাহাবায়ে কেরাম এবং নবীদের মানহাজের নিয়ে যাব। অর্থাৎ এলেম শিখার ক্ষেত্রে নবীদের এবং সাহাবায়ে কেরাম এবং সালাফদের মানহাজ কি ছিল, তারা এলেম যতটুকু শিখতেন ততটুকু পুরো আমল করতেন, এবং তারা তাদের নিজ থেকে শুরু করে তাদের ঘর, তাদের সমাজ, তাদের রাষ্ট্রকে ওই এলেম অনুযায়ী পরিবর্তন করার সাধ্যমতো চেষ্টা করতেন। এটা করতে গিয়ে তাদের বিপদ আপদ আসলে এটা তাদের জন্য, তারা সৌভাগ্য হিসাবে জান্নাতে এর উত্তম প্রতিদান পাবেন, এই হিসাবে তারা এটা গ্রহণ করে নিতেন। তো আমি যখন এমন হব, আমার এলেম আমাকে উপকার দিবেন, এবং আমি তাকওয়ার এলেম পাবো। আসলে এলেম লফজি এলেম, যে কিতাবের এলেম, অনেক পর্ব 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 আসলো। আমি কিন্তু যে একটা মানে এলেমের যে গভীর যে মেজাজ, কোরআনুল কারীমের একটা আলাদা মেজাজ আছে।
মানে কোরআনুল কারীমের আলাদা একটা মেজাজ আছে, সুন্নাহর আলাদা একটা মেজাজ আছে। এই মেজাজগুলা আসলে কখনই আসবে না কারো মধ্যে যতক্ষণ পর্যন্ত কারো মধ্যে তাকওয়া না আসবে, মানে আল্লাহ ভীতি পূর্ণাঙ্গ ভাবে না আসবে কারো মধ্যে, ততক্ষণ পর্যন্ত এই মানে কোরআন এবং সুন্নাহর যে মেজাজের যে গভীর একটা এলেম এটা পাবে না কেউ। কোরআন কারীম আয়াত পড়বে, হাদিস পড়বে, কিন্তু আয়াত এবং হাদিসের মূল মানে ভিতরে গিয়ে কোরআন এবং হাদিসকে বুঝতে পারার মানে মূল আল্লাহ যেটা চান এইভাবে বুঝতে পারার যোগ্যতা তৈরি হবে না যতক্ষণ কারোর মধ্যে তাকওয়া না আসবে। এমনি অনেক পড়বে, অনেক মানে পড়বে অনেক, দিনের পর দিন, বছর পর বছর তাখাসসুসের উপর তাখাসসুস পড়বে, কিন্তু আসলে ওই এলেমের গভীরে গিয়ে কোরআন এবং সুন্নাহর গভীরে গিয়ে কোরআন এবং সুন্নাহকে আল্লাহর মানসা অনুযায়ী, রাসূলের মানসা অনুযায়ী বুঝার যে একটা যোগ্যতা, এটা তৈরি হবে না। আহ, তো এটা তৈরি হতে হলে তাকওয়া লাগবে। আর তাকওয়া কখন আসবে? যখন ফাহমুদ্দিন আমার মধ্যে আসবে। এবং আমি যতটুকু এলেম শিখবো অতটুকু এলেম যখন আমার নিজের মধ্যে, আমার পরিবার মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে আমি প্রতিষ্ঠা করব। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই পথে চলা শুরু করেছি এলেম শিখার, আশা করি আমরা আমাদের বিষয়গুলো বিবেচনা করবো। আমরা একটু আজকে দর্শের পরে যে দুইটা পয়েন্টে কথা বলা হয়েছে এগুলো একটু বিবেচনা করবো, আসলে আমাদের প্রত্যেকের অবস্থান এই যে দুই ক্ষেত্রে কতটুকু কার কমতি আছে, বা আমি আসলে এমন চিন্তা করতেছি কিনা এলিম শিক্ষার ক্ষেত্রে, বা আমার চিন্তা চেতনা এমন কিনা। যদি এমন না হয় তাহলে আমাকে এমন করেই নিতে হবে, অন্যথায় এলেম দ্বারা আমি উপকৃত হব না। আমার এলেম আমাকে উপকার পৌঁছাবে না। আমার এলেম আমাকে পথভ্রষ্ট করবে, গোমরা করবে। আমার এলেম আমাকে দিন থেকে সরিয়ে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতো ফাহমুদ্দিনের সাথে এবং কোরআনুল কারীমের যেই মানসা, কোরআন কারীমকে নিজে বুঝা, সুন্নাহকে নিজে বুঝা এবং সমাজে প্রতিষ্ঠিত করা, সেই সেই নিসবতে থেকে আমাদেরকে দ্বীন শিখার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। যেই কথাগুলো বলা হলো মানে সূচনা হিসেবে, কথাগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা দরসের পরে একটু ভাববো, বুঝবো, নিজের মধ্যে বাস্তবায়ন করার ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। তো যাই হোক, আমাদের দার্সের আজকে আমাদের আলোচ্য বিষয় আলোচনা করব যেই বিষয়টায় আমাদের উলুমুল হাদিসের আজকের প্রথম বিষয় হলো আহ জরুরিয়াতু ইত্তেবাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের আবশ্যকীয়তা প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা তো হাদিসের কিতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ব। এখন যদি আমরা এটাই না জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবশ্যক করা আমাদের জন্য কোন পর্যায়ের, এটাই যদি না জানি তাহলে কিন্তু আমরা হাদিসগুলার উপর ওইভাবে আমল করতে পারবো না। হাদিসগুলা ওইভাবে আমাদের গুরুত্ব সহকারে হাদিসগুলো পড়া হবে না, শিখা হবে না, আমলও আসবে না। এই জন্য আমাদের প্রথমে আজকের দর্শের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা আলোচনা করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের আবশ্যকীয়তা কতটুকু আমাদের। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর নবুয়তের উপর ঈমান এনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, সেটার উপর যে ঈমান এনেছি, এই নিসবতে নবীকে মানা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা আমাদের উপর কতটুকু জরুরি, কতটুকু আবশ্যকীয়তা শরঈ নুসুসের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা ক্লিয়ার করব। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনালগ্ন থেকে অদ্যাবধি কাল পর্যন্ত প্রত্যেক নবীকে পাঠিয়েছেন তার উম্মতকে সঠিক দ্বীনের দাওয়াত দিয়ে কুফর শিরিক থেকে বর্জন করে, কুফর শিরিকের পথ থেকে সরিয়ে তাওহীদের পথে উঠিয়ে তাওহীদের উপর নিজে থাকা এবং তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর অনুসারীদেরকে আবশ্যক করে দিয়েছেন, যেই যুগেই যেই নবী পাঠাক ওই নবীকে নবীর অনুসারীরা অনুসরণ করতে হবে। এই অনুসরণটা কোন পর্যায়ের? এই অনুসরণটা হলো আবশ্যকীয় পর্যায়ের, অর্থাৎ ওয়াজিব। এটাকে যদি কেউ ইনকার করে, অস্বীকার করে, যে নাবির আবশ্যকীয়তার ব্যাপারে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা কুফর, এটা কুফরে বাওয়াহ, অর্থাৎ এই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই ব্যক্তির ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ায় গ্রহণযোগ্য না। এই ব্যক্তির ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ায় গ্রহণযোগ্য না। তো এই জন্য আসলে আহ আর আজ
এই জন্য আসলে আমাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছি এই নিসবতে যে আমাদের উপর তাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ওয়াজিব। কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে এক মুহূর্তের জন্য আমাদেরকে ফারাক হওয়ার কোনো সুযোগ নেই। তো কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য আমল এই বিষয়টা আমাদেরকে বুঝায়। তো আমরা কোরআন কারীমের কিছু আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, সাহাবায়ে কেরামের কিছু আমল থেকে এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা একটু বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আবশ্যকীয়তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, যারা আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছো, আল্লাহ পাক করেন তাদেরকে দয়ামায়া করে আহ্বান করতেছেন যে আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, কেবলমাত্র আল্লাহরই আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং কেবলমাত্র তার রাসূলেরই আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম। থাক, ওটা আলাদা আলোচনা, আমরা এতটুকুর মধ্যেই থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকেই কি করো, আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমরকে আনুগত্য করো। তো এখানে এই যে আতিউল্লাহ শব্দটা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের শব্দ দ্বারা বুঝিয়েছেন। আহ, তো আমর মানে হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু বিষয় বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন, অর্থাৎ এটাকে আদর্শ হিসাবে, নিষেধ হিসাবে, বা এটাকে উৎসাহিত করা হিসাবে, বা স্বাভাবিক নিষেধ হিসাবে করলেও আবার কিছু ক্যাটাগরি থাকে নিষেধের। কোন ক্যাটাগরি নিষেধ, যে আবশ্যকীয়তা পর্যায়ের ক্যাটাগরি নিষেধ না স্বাভাবিক ক্যাটাগরি নিষেধ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন, আদেশ করেছেন, এগুলোরও ক্যাটাগরি থাকে, যে আবশ্যকীয় পর্যায়ে মানার বিষয়টা আদেশটা, নাকি নরমালি স্বাভাবিক মানার বিষয়টা। আবার কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন যে এটা মানা না মানা দুটোটাই এখতিয়ার আছে। আবার কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শব্দের মাধ্যমে মুসলিম উম্মাহকে সম্বোধন করেছেন যে মানা উত্তমতার ব্যাপারে। তো তো এই যে একটা শব্দ আতিউল্লাহ, এটা আমর। তো আমরের মৌলিক একটা নিয়ম হচ্ছে আল আমরু লিল উজুব। আমরটা ওয়াজিবের জন্য আসে, আবশ্যকীয়তা, ওয়াজিব মানে আবশ্যকীয়তা বোঝানোর জন্য আসে। অর্থাৎ যদি আমরটা কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে যেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের মাধ্যমে কোনো আদেশ করবেন, তখন এটার মাধ্যমে আবশ্যকীয়তা বোঝা যাবে। তবে হ্যাঁ, নির্দিষ্ট কোনো আলামত যদি পাওয়া যায়, যে পাওয়া যেতে হবে যে এটা আবশ্যকীয়তা বোঝা যায় না, তাহলে কি হবে, এই বিষয়টা আবশ্যকীয়তা পর্যায়ে যাবে না। আর যদি নির্দিষ্ট কোনো আলামত না পাওয়া যায়, করিনা না পাওয়া যায় যে অন্যটা বুঝায় না, তাহলে মুতলাক ভাবে সাধারণ ভাবে বুঝে নিতে হবে এখানে আবশ্যকীয় ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। তো এখানে যেহেতু আলাদা কোনো করিনা নাই যে অন্য কোনো অর্থে নেওয়ার এই আয়াতের মধ্যে, এই জন্য এখান থেকে আমরা বুঝে নেব যে আতিউল্লাহ ও আতিউর রাসূল মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দাকে এই আদেশটা করতেছেন যে তোমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আবশ্যক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহ এই আয়াতে আমরের শব্দ দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আসলে আমাদের কোনো এখতিয়ারি বিষয় না যে নবী সাল্লামকে অনুসরণ করা, এটা আমাদের ইচ্ছাধীন বিষয় না, যে আমরা ইচ্ছা করলে করলাম, ইচ্ছা করলে করলাম না। এটা আমাদের কোনো মানে স্বাভাবিক এমন বিষয় না যে স্বাভাবিক আমর, এটা এমনও না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমরের এমন একটা পর্যায়ে ব্যবহারটা হয়েছে যে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, নবী সাল্লামকে অস্বীকার আনুগত্যের বিষয়টা। তো এখন যদি এই আয়াত থেকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টা আদেশ করেন, এই আদেশটা যদি আবার হয় উজুব, আবশ্যকীয় পর্যায়ে, এখন এটাকে না মানার বিষয়টা হয়তো কুফর হবে, নয়তো শিরিক হবে, নয়তো গুনায়ে কাবিরা হবে। তো এই যে এখানে আতিউল্লাহ ও আতিউর রাসূল, এখানে যদি কেউ না মানে, তাহলে এই না মানার বিষয়টা কুফুর পর্যায়ে যাবে, কুফুর বলে গণ্য হবে। অর্থাৎ আমরা একটু বোঝার চেষ্টা করি মৌলিক উসুলগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াতের মধ্যে যদি কখনো কোনো জিনিস মানতে বলা হয়, আদেশ করেন, তখন ওই আর আদেশটা যদি আবশ্যকীয় পর্যায় হয়, তাহলে এই দরজার আটকে দেন না, একে বের করে। খালেদ না এখানে?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই শুনতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেখ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ওই আবশ্যকীয় পর্যায়ে যে বিষয়গুলো আসবে, এগুলা বিষয়টা স্বাভাবিক। এই আয়াতের মধ্যে যেটা এসেছে বিপরীত হলো কুফর হবে। যদি আমরা অমান্য করি এই আদেশটাকে, তাহলে এটার ফলাফল যেটা দাঁড়াবে কুফর। অর্থাৎ কুফর মানে হচ্ছে কি, কুফরে আকবার। আর কুফরে আকবার মানে হচ্ছে একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। অর্থাৎ এই আয়াত থেকে এটা আমাদের ক্লিয়ার হলো যে কোন একজন মুসলিম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে জরুরি মনে করবে না, আবশ্যক মনে করবে না, এই ব্যক্তি দিন থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এই ব্যক্তির পূর্বে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই ব্যক্তি আগে বিয়ে করে থাকলে তার বউ তালাক হয়ে যাবে। এই ব্যক্তি যখন মারা যাবে তাকে মুসলিমদের গোরস্থানে দাফন করা হবে না, তাকে জানাজা পড়ানো হবে না, তাকে গোসল দেওয়া হবে না। এবং এই ব্যক্তি সারা জীবন, সারা জিন্দেগি এবং সব সময়ের জন্য জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, খালিদিনা ফিহা। এবং ওই ব্যক্তিকে সুপারিশ করে কেউ জান্নাতে নিতে পারবে না। এই ফলাফল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের বিষয়টা অস্বীকার করার ফলাফল হলো এটা দাঁড়াবে। তো এটা তো মাত্র একটা আয়াত। এইভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, বিষয়টা ক্লিয়ার করেছেন। অন্য আয়াতের মধ্যে সূরা আল হাসরের আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। অর্থাৎ তোমাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা তা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু, এবং তোমাদেরকে যে সমস্ত বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, ফাংতাহু, তোমরা কি করো, সেগুলা থেকে নিজেরা বিরত থাকো। তো এই যে এখানেও কিন্তু আল্লাহ পাক বলেন ফাখুযুহু এবং ফাংতাহু, এগুলা আমরের ছিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের ছিগা দিয়ে, অর্থাৎ আদেশ সূচক ছিগা দিয়ে ব্যবহারটা করেছেন শব্দ দিয়ে। এবং শব্দগুলোর অবস্থান এমন যে এটার কোনো আলাদা আবশ্যকীয়তা অর্থ যে নেওয়া হবে না, এমন কোনো করিনাও নাই যে অন্য কোনো অর্থ নেওয়ার। তাহলে এই আয়াতের মধ্যে আলাদা কোনো আলামত নেই। এই আয়াতের মাধ্যমেও বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এটা অপরিহার্য বিষয়, এটা ইমানের, দ্বীনের একটা অংশ। এই অংশ বাদ দিলে কারো ইমান আর ইমানের, কারো দ্বীন, কারো ইমান আর শরিয়ায় গ্রহণযোগ্য থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 এ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, হে নবী আপনি বলে দেন যে প্রত্যেক উম্মতে মুহাম্মদীকে, যে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো সর্বক্ষেত্রে। তোমাদের ব্যক্তি জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, তোমাদের চাকরি জীবনে, অর্থাৎ তোমাদের জীবনের যত ক্ষেত্র হতে পারে, প্রত্যেক ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাকে জরুরি মনে করো। আহ তাহলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কেন ক্ষমা করে দিবেন? আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ তাআলা তো অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমরের আদেশ সূচক শব্দ দিয়ে, ফাত্তাবিউনি, যে আল্লাহ বলতেছেন নবী সাল্লামকে, আমাদেরকে বলার জন্য যে আমরা যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। তো এখানেও বোঝা যাচ্ছে নবীকে অনুসরণ করা জরুরি, আবশ্যকীয় বিষয়। তো দেখেন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আয়াতগুলো, একাধিক আয়াত, মানে আয়াতের পর আয়াত এই বিষয়গুলো বলতেছেন, মানে বোঝাচ্ছেন হলো, মানে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এটাকে কোনো, মানে সামান্য সময়ের জন্য বিলম্বিত করার সুযোগ নাই, যে আমি কিছুক্ষণ নবী সাল্লাম অনুসরণ থেকে বাদ থাকি আর সর্বদাই নবী সাল্লাম অনুসরণ করি না, এটা সুযোগ নাই। অর্থাৎ কেউ ইমান আনার পর থেকে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পুরোটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরই থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযীনা ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, যে তোমরা আল্লাহর প্রতি কি করো, ঈমান আনয়ন করো, এবং উম্মি নবীর প্রতি ঈমান আনয়ন করো। তো এখানেও মানে ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমানটাকেও শর্ত করেছেন নবী সাল্লামের উপর ঈমান আনয়ন করার সাথে। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, কেউ এটা বলবে আর নবী সাল্লামের আদর্শকে কেউ মানবে না, তার ঈমানটা আমার রবের কাছে গ্রহণযোগ্য নয়। এই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারলাম। তারপরেও একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়গুলো বলেছেন,
কেউ ইচ্ছা করলে আয়াত নাম্বারগুলো লিখে নিতে পারি। আল্লাহ পাক রহমান সূরা আন-নূরের আয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এখানে আল্লাহ তাআলা ওয়া আতিউর রাসূল, অর্থাৎ তোমরা রাসূলকে কি করো, অনুসরণ করো। এখানেও আল্লাহ এটা বলতেছেন, সেটাও আমরের আদর্শসূচক শব্দের মাধ্যমে, যেটা আবশ্যকীয় ভাবে বোঝায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের 12 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। হ্যাঁ, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমাদের ব্যক্তি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, যদি তোমাদের বিয়ে শাদীর মধ্যে, তোমাদের চাকরির মধ্যে, তোমাদের ব্যবসার মধ্যে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ অনুসরণ করতে হবে। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে এই ক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো দায়িত্ব আর নেই। ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন। কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আবশ্যক হলো স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া, স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া, স্পষ্টভাবে দাওয়া দিয়ে দেওয়া। হ্যাঁ, দাওয়া দিয়ে দেওয়ার পরে কে গ্রহণ করলো, কে কেউ করলো না, এটার জবাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া লাগবে না। ঠিক তদ্রুপভাবে এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি, যে আমরা যারা দায়ী আছি, দিনের দায়ী, বা আমরা যারা আলেম আছি, আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে কারচুপি করার কোনো সুযোগ নেই। এই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, যে ফাইন্নামা আলা রাসূলিনা, আমাদের রাসূলের উপর জরুরি, আমার রাসূলের উপর, আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূলের উপর জরুরি তো স্পষ্টভাবে দাওয়াকে পৌঁছে দেওয়া, স্পষ্টভাবে দাওয়াত দিয়ে দেওয়া। অর্থাৎ বোঝা গেল স্পষ্ট দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো কারচুপি হবে না, দাওয়াতটা স্পষ্ট হবে। জাহিলিয়ার দাওয়া স্পষ্ট হবে, তাগুত বর্জনের দাওয়া স্পষ্ট হবে, শিরিকের ব্যাপারে দাওয়াতটা স্পষ্ট হবে, কুফুরের ব্যাপারে দাওয়াতটা স্পষ্ট হবে। কোন নবী দাওয়াতের ব্যাপারে কোনো প্রকার অস্পষ্টতা গ্রহণ করে নাই, ছলছাতুরি কারচুপির রাস্তা গ্রহণ করে নাই। সুতরাং দাওয়াতের ব্যাপারে ছলছাতুরি করা, কারচুপির রাস্তা গ্রহণ করা, কিছু গ্রহণ কিছু বর্জন রাস্তা গ্রহণ করা, এই যে এখন এটা করা যাবে না, এখন একটু শীতল হতে হবে, একটু নরম হতে হবে, এইভাবে দাওয়াতের ব্যাপারে এমন একটা মানহাজ, এটা নববী মানহাজ না, এটা হলো নফসে খায়েশাতের প্রবৃত্তির মানহাজ। যেই মানহাজকে আফসোসের সাথে বলতে হয় আজকে অধিকাংশ মুসলিম উম্মাহ বানিয়ে নিয়েছে দাওয়াতের মানহাজ। তারা দাওয়াত দেয় যতটুকু তাদের মাদ্রাসা ঠিক থাকে, তাদের মসজিদ ঠিক থাকে, তাদের চাকরি ঠিক থাকে, তাদের অবস্থান ঠিক থাকে, তাদের কোনো প্রকার ক্ষতি না হয়। এরপরে যতটুকু হয়ে যাবে ক্ষতি, এই দাওয়াতটা অতটুকু দাওয়াতটা যায় না, অতটুকু পর্যন্ত যায় না। তো প্রত্যেক দায়ী আল্লাহ পাক, আরেকটা বিষয় হচ্ছে, একটা মৌলিক উসুলগুলা খেয়াল রাখি, আমি যে উসুলগুলা বলবো দরসের মধ্যে। আরেকটা উলুমুল কোরআন একটা মৌলিক মূলনীতি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই সম্বোধন করে কিছু কথা বলেন, কখনো মুমিনদেরকে সম্বোধন করে বলেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যেই কথাগুলো বলেন, এই প্রত্যেকটা কথার মধ্যে উম্মত অন্তর্ভুক্ত রয়েছেন। অর্থাৎ এই যে এখানে বলতেছেন দাওয়াতের ব্যাপারে শুধু নবীর কথাটা শুনে এসেছে, তাহলে উম্মতের উলামায়ে কেরামে যে এমন হতে হবে, উম্মতের দায়ীদেরও যে এমন হতে হবে। এটা কিভাবে বুঝলাম? এটা বুঝলাম হলো যে আমরা আমাদের যেই উলুমুল কোরআনের যে একটা ফোন আছে, শাস্ত্র আছে, এই শাস্ত্রের মধ্যে এই বিষয়গুলো ক্লিয়ার, যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আহ্বান গুলা করেন, নবী সাল্লামকে যে আদেশগুলা করেন, এগুলা উম্মত এটার মধ্যে অন্তর্ভুক্ত। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, ওগুলা প্রত্যেকটা উম্মতকেও যেন আল্লাহ তাআলা বলতেছেন। তো কিয়ামত পর্যন্ত যত নবীর ওয়ারিস আসবে, যত দায়ী আসবে, যত আলেম হবে, প্রত্যেকের উপর জরুরি হলো দাওয়াতের ব্যাপারে অস্পষ্টতা গ্রহণ না করা। দাওয়াতের ব্যাপারে তাগুতকে তাগুত বলা, কুফরকে কুফর বলা, শিরিককে শিরিক বলা। কোন নবী শিরিককে শিরিক বলার ব্যাপারে, তাগুতকে তাগুত বলার ব্যাপারে, কুফরকে কুফর বলার ব্যাপারে, জাহিলিয়াকে জাহিলিয়া বলার ব্যাপারে কোন নবী কারচুপি করেন নাই, কোন নবী অজুহাত দাঁড় করান নাই, কোন নবী দিনের কাজ বাধাগ্রস্ত হবে এই কথা বলেন নাই, কোন নবী এটা বলেন নাই এইভাবে স্পষ্ট করে দাওয়া দিলে আমার লোক সংখ্যা কমে যাবে, এটা বলেন নাই। তো যাই হোক, এই মানহাজ দাওয়াতের, এই মানহাজ কারচুপির মানহাজ, কিছু ছাড়া কিছু ধরা, কিছু বিষয় দাওয়াত দেওয়া, আর কিছু বিষয় এড়িয়ে চলে যাওয়া, এবং কিছু বিষয় অগুরুত্ব দেওয়া, এটা নববী মানহাজ না দাওয়াতের ব্যাপারে। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম, এবং নবী সাল্লামকে আনুগত্যের আবশ্যকতা আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মায়েদার 92 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়াহদারুহু, এবং তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করো, অর্থাৎ সতর্কতা অবলম্বন করো কাফেরদের ব্যাপারে, যুদ্ধ জিহাদের মধ্যে এবং নিজেরা চলার মধ্যে সতর্কতা অবলম্বন করো। তবে সতর্কতা অবলম্বন করা অর্থ এটা নয় দিনকে বিকৃত করে দেওয়া, দিনকে পদদলিত করা, মানে দিন ঠিক রেখে যতটুকু কাফেরদের মানে জুলুম থেকে বাঁচা যায় অতটুকু নিজেরা আত্মরক্ষা করো, অতটুকু মানে অবলম্বন করো, মানে বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন সিস্টেম। কিন্তু দিন বিকৃত হয়ে যায়, যখন কোনো পর্যায়ে চলে আসে তখন কিন্তু ওই দিনটাকেই প্রাধান্য দিতে হবে। তখন আর নিজে মরে গেল, নিজেকে শাহাদাতের রাস্তায় দিয়ে দিতে হবে, নিজের জান মাল, নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রীদেরকে মানে কুরবান করে দিতে হবে দিনের জন্য। হ্যাঁ, তাহলে ওয়াহজারু, তোমরা আত্মরক্ষা করো, সতর্কতা অবলম্বন করো দিনের জন্য, মানে দিন পদদলিত হওয়ার আগ পর্যন্ত, মানে দিনের উপর থেকে যতটুকু করতে পারো অতটুকু করো। তো এই আয়াতের মধ্যে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তারপর আল্লাহ পরবর্তী অংশ বলতেছেন, ফা ইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। উপরোক্ত আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সেটাই বলেছেন। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করা আবশ্যক। আল্লাহ পাক বলেন সূরা আল আনফালের 20 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিও না, ওয়া আনতুম তাসমাউন, তোমরা শুনে জেনে বুঝে মুখ ফিরিয়ে নিও না। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা অপরিহার্য, আমাদের ইমানের দাবি যারা করি তাদের প্রত্যেকের জন্য নবী সাল্লামকে অনুসরণ করা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও আতিআনাল্লাহ ওয়া রাসূলাহু, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, বিশেষ করে তার বিবিদেরকে উদ্দেশ্য করে আয়াতটা অবতীর্ণ হয়েছে। প্রত্যেক মুমিনা নারীদেরকে আল্লাহ বলতেছেন, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা তোমরা কি করো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য একটা বিষয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 13 নম্বর আয়াতেও বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতাউজ যাকা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, যে কি করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আমাদের জন্য অপরিহার্য। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য তো করতে হবে আমাদেরকে, এটা তো অপরিহার্য। আমরা দীর্ঘ কোরআন কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম, আরো অসংখ্য আয়াত আছে যেগুলো আসলে দীর্ঘ সময় হয়ে যাবে, এই জন্য বলা হচ্ছে না। তো আরেকটা বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য যদি কেউ না করে, সে পরিণতির ব্যাপারও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কিছু আয়াতের মধ্যে বিষয়টা ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। অর্থাৎ তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। অর্থাৎ এই আয়াত থেকে ক্লিয়ার বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করাটা আমলকে বাতিল করে দেয়। আমরা যত আমল করি, এখন দেখেন ঈমান আনা এটাও কিন্তু একটা আমল। ঈমান, আল্লাহ রবের প্রতি ঈমান আনয়ন করা, দিনের প্রতি ঈমান আনয়ন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা, এটাও একটা আমল। তা আমরা যদিও আগে ঈমানদার থেকে থাকি, কেউ যদি এমন হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে জরুরি মনে করতেছি না, তাহলে ওই যে ঈমানটাও যে আমল আছে ওই আমলটাও বাতিল হয়ে যাবে। এখানে আয়াতটা এসেছে মুতলাক ভাবে। তো মুতলাক আয়াতটা যেহেতু এসেছে, এজন্য ওই ঈমান নামক যে আমল আছে, মানে সমস্ত আমল, এটার মধ্যে আমালাকুম যত আমল আছে, তো ঈমানও যেহেতু একটা আমল, তো ঈমানটা বাতিল হয়ে যাবে। এখন দেখেন, কারো ঈমান যদি বাতিল হয়ে যায় তাহলে তার সবকিছু শেষ। সুতরাং বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যকে জরুরি মনে না করা ঈমান বাতিল হয়ে যাওয়ার কারণ, আমল, সমস্ত আমল বাতিল হয়ে যাওয়ার কারণ। এই জন্য আসলে কেউ ঈমানের দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আবশ্যকীয়তাকে অস্বীকার করার কোনো সুযোগ কোনোভাবেই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আন-নূরের 54 নম্বর আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম,
আর যদি তোমরা কি করো, আহ এই আহ, এই তোমার মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, তাহলে সে তার জন্যই দায়ী হবে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে দায়িত্ব দিয়েছে দাওয়াতের, তোমাদেরকে গ্রহণ করানোর দায়িত্ব দেওয়া হয়নি। কোন কাফেরকে মুসলিম বানিয়ে ফেলার দায়িত্ব আল্লাহ কোন নবীকে দেন নাই, আমাদেরকেও দেন না। আমাদেরকে কোনো তাগুতকে, কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো জাতীয়তাবাদীকে, কোনো গণতন্ত্রীকে, কোনো সেকুলারবাদীকে পাক্কা মুমিন বানিয়ে ফেলার দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠান নাই। তবে প্রত্যেক সেকুলারের কাছে, প্রত্যেক মডারেট মুসলিমের কাছে, প্রত্যেক মুক্তমনার কাছে এবং প্রত্যেক গণতন্ত্রের কাছে এই দাওয়া পৌঁছে দিতে হবে যে তোমাদের এটা কুফুরের পথ, শিরকের পথ, জাহেলিয়ার পথ, তোমরা ইমানের পথে আসো। হ্যাঁ, তাদেরকে আমাদেরকে দায়িত্ব শুধু দাওয়াত দিয়ে দেওয়া, কে গ্রহণ করলো না করলো কিয়ামত দিন এটা আমাকে জিজ্ঞেস করবে না, এটি আল্লাহ বলতেছেন ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারেই তুমি দায়ী হবে, তুমি দায়বদ্ধ হবে, জবাবদিহিতার কাঠ করে দাঁড়াবে। অর্থাৎ তুমি যে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, হককে ক্লিয়ার করে দেওয়া, তুমি হককে ক্লিয়ার করেছো কিনা, হকের দাওয়াতটাকে স্পষ্ট ভাবে দিয়েছো কিনা, এটা যদি দিয়ে থাকো তাহলে তোমার দায়িত্ব শেষ। ও আলাইকুম মা হুম্মিলতুম, আর অন্যান্য যত উম্মত আছে সমস্ত উম্মতকে জিজ্ঞাসিত করা হবে তাদের নিজেদের দায়িত্বের ব্যাপারে। তাদেরকে যখন তাদের নবীরাত, তাদেরকে যখন তাদের আলেমরাত, তাদেরকে যখন তাদের দায়ীরা হকের দাওয়াতটা দিয়েছে, তারা গ্রহণ করে নিয়েছে কিনা, হ্যাঁ এই ব্যাপারে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক উম্মতকে। তারপর আল্লাহ বলতেছেন ওয়াইং তুতিউহু তাহতাদু, যদি তোমরা আহ মানে আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ প্রদর্শিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক আয়াতের মধ্যে বিষয়গুলো ক্লিয়ার করেছেন। তো যাই হোক, আয়াত সময় আমাদের অল্প, কয়েকটা আয়াত থেকেই পড়লাম। তারপরে এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার আবশ্যকতা আমাদের মধ্যে ক্লিয়ার হলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা কেউ যদি আবশ্যক মনে না করে, তার ঈমান সহ অন্য সব আমল বাতিল হয়ে যাবে, এটাও আমাদের মধ্যে ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে যে সমস্ত মুমিনরা, পিওর মুমিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, তাদেরকে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন কোরআন কারীমের কয়েকটা আয়াতের মধ্যে। যে সমস্ত আয়াতের সুসংবাদ দিচ্ছেন আবশ্যক, আবশ্যকীয় মনে করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন সূরা আন-নিসার আয়াত 13 নম্বর, ওমাই ইউতি আল্লাহা ও রসুলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আহ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন। ইউদখিলহু, তাকে প্রবেশ করাবেন, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, জান্নাতিন, এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, তারা সেখানে সব সময় থাকবে, চিরকাল থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর সেটি হচ্ছে চূড়ান্ত তাদের সফলতা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আহ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা আবশ্যক মনে করবে এবং তাকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, এবং তারা সেখানে চিরকাল থাকবে, এবং এটাই তাদের চির সফলতা। তো দুনিয়ার সফলতা কখনোই চির সফলতা হতে পারে না, আখিরাতের সফলতা হচ্ছে চির সফলতা। এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম। দ্বিতীয় আরেকটা জিনিস বুঝতে পারলাম এই আয়াতের মাধ্যমে, আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তাআলা একটা মানে এখানে একটা বিশেষ জিনিস বুঝাচ্ছেন, সেটা হচ্ছে যে দেখেন আমাদেরকে যদি কেউ একটা, ধরেন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি বর্তমানে, একটা বিশ্ববিখ্যাত একটা বাড়ি, আমাদেরকে পুরো পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি যেটা, সেখানে থাকতে দেয় এক রাত্রের জন্য, বলে দেয় যে এক রাত তুমি থাকতে পারবা। তো ওখানে থাকা আসলে এক রাতের জন্য যদি আমাদেরকে দেয়, তাহলে এটা কিন্তু ওই থাকতে দিবে, কিন্তু এই থাকতে দেওয়াটা একটা পেরেশানির কারণ হবে। কারণ আমার চিন্তা আসবে, আরে আমি কখন কখন সকাল হলে আমাকে চলে যেতে হবে, আমি মাত্র অল্প কিছুক্ষণ থাকবো, এই যে বিষয়গুলা আমাকে আরো পেরেশান করে তুলবে। তো জান্নাতের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে জান্নাত তো দেবে, সর্বোচ্চ মানের দিবে, এবং সবকিছু থাকবে, নদীও থাকবে। তো জান্নাতের মধ্যে এমন না যে তোমরা কিছুদিন থাকবে, তোমরা সব সময় থাকবে। অর্থাৎ এই যে পেরেশানিও আল্লাহ পেরেশানি মুক্ত করে দিলেন বান্দাকে, যে এত সুন্দর জায়গায়, এত সুন্দর কিছু, এত নিয়ামত, এত নাজ নিয়ামত, যেটা আবার শেষ হয়ে যাবে কিনা,
কয়েক মাসের জন্য কিনা, কয়েক বছরের জন্য কিনা, কয়েক যুগের জন্য কিনা, না এটা জান্নাতটা কয়েক বছরের জন্য না, কয়েক যুগের জন্য না, অনন্ত কালের জন্য তোমরা সেখানে থাকবে। আমার রব আমাদেরকে এই কথাটা কোরআন কারীমের এই আয়াতের মাধ্যমে বুঝালেন। তো আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, আমাদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা জান্নাতের মধ্যে থাকবা, চিরকাল থাকবা। এমন নয় যে তোমরা কিছুদিন থাকবা আবার বের হয়ে যাবা, এবং ওটাই তোমাদের চির মানে চূড়ান্ত সফলতা। আমাদের মুমিনদের ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ পাক বলেন সূরা আয়াতের সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা ওই সমস্ত লোকদের সাথে থাকবে, আনআমাল্লাহু, যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন, আলাইহিম, যাদেরকে, তারা কারা, মিনান নাবিয়িনা, নবীদের থেকে, সিদ্দিকদের থেকে, সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন, যে নবী, সিদ্দিক, শুহাদা এবং সলিহিনদের থেকে, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, তাদের সাথে, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে এবং অনুসরণকে আবশ্যকীয় মনে করেছে, তারা তাদের সাথে থাকবে। তাহলে দেখেন, আমরা নবীদের মানে সাথে থাকতে পারার একটা সৌভাগ্য, এবং সিদ্দিকদের সাথে থাকতে পারার সৌভাগ্য, শহীদদের সাথে থাকতে পারার সৌভাগ্য, সলিহিনদের সাথে থাকতে পারার সৌভাগ্য, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা মানে সৌভাগ্যের বিষয়। সেটা আসলে একজন মুমিন কখনো ভাষায় আসলে প্রকাশ করা বলে সম্ভব না। এই বিষয়গুলো এমন, যেটা আসলে মুখে ব্যাখ্যা করে বলার সম্ভব না। যে নবীদের সাথে থাকার অনুভূতিটা কি হবে, একজন ফিলিংসটা কি হবে একজন মুমিনের, সিদ্দিকদের সাথে থাকার অনুভূতিটা কি হবে জান্নাতের মধ্যে, আর শুহাদাদের সাথে থাকার অনুভূতিটা কি হবে, সলিহিনদের সাথে থাকার অনুভূতিটা কি হবে জান্নাতের মধ্যে। তো এই যে সলিহিনদের থাকতে পারবে তারাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাকে জরুরি মনে করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, যাতে করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে জান্নাতে থাকতে পারি, এমন জান্নাতে যেটা চিরকাল আমরা সেখানে থাকবো, এমন জান্নাতে যেখানে নিয়ামতের কোনো অভাব থাকবে না, এমন জান্নাতে যেটা আমাদের কখনো কোনো অশান্তি, কোনো অতৃপ্তি যেখানে থাকবে না, কোনো অসুস্থতা যেখানে থাকবে না, যেখানে শুধু সুখ আর সুখ, যেখানে সুখের কোনো অন্ত থাকবে না, এমন জান্নাতে আল্লাহ আমাদেরকে দিবেন। এবং আমরা থাকতে পারবো সৌভাগ্যের সাথে, আমরা নবীদের সাথে থাকতে পারবো, সিদ্দিকদের সাথে থাকতে পারবো, সলিহিনদের সাথে থাকতে পারবো, শুহাদাদের সাথে সাথে থাকতে পারবো, শহীদদের সাথে থাকতে পারবো। তবে শর্ত হচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, সর্বক্ষেত্রে অনুসরণ করা, আমার ব্যক্তি জীবন অনুসরণ করা, আমার পারিবারিক জীবন অনুসরণ করাকে জরুরি মনে করা, আমার সামাজিক জীবন অনুসরণ করাকে জরুরি মনে করা, আমার রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করাকে জরুরি মনে করা। কাজটা কিন্তু এত সহজ না, কাজটা অত্যন্ত কঠিন। যারা বর্তমানে পরিস্থিতি আমরা আছি বুঝি, এই সমাজে থেকে নবীর অনুসরণ করা সর্বক্ষেত্রে, এই এই কুফরি সমাজে থেকে, এই শিরকি সমাজে থেকে, এই জাহিলি সমাজে থেকে, এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। তো কাজগুলা কঠিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়টাও দিবেন অনেক বেশি। কাজগুলা কঠিন, এই কারণেই আল্লাহ বিনিময়টা দিবেন অনেক বেশি। তো আমি যদি এক ব্যক্তি দিন পালন করে স্বাভাবিক খুব ভালোভাবে সুন্দরভাবে, কোনো প্রকার মুসিবত আসে না। আরেক ব্যক্তি দিন পালন করে খুব মুসিবতের সাথে, খুব ত্যাগ তিতিক্ষার সাথে, কাফেরদের জুলুমের সাথে, দুই ব্যক্তির দিন কখনো জান্নাতের মধ্যে একরকম মর্যাদার হবে না। যেই ব্যক্তি আরাম আর আয়েশের সাথে দিন পালন করে, আর যেই ব্যক্তি কষ্ট মুসিবতের সাথে দিন পালন করে, উভয় ব্যক্তির দিনের মর্যাদা কিয়ামতের দিন আকাশ পাতাল তফাৎ হবে, ব্যবধান হবে। উভয় প্রকার দিনের মানে ফারাক, ব্যবধান কিয়ামতের দিন আকাশ পাতাল হবে। তো এটাও একটা সৌভাগ্যের বিষয় যে বর্তমানে ফিতনার যুগে এসে পরিপূর্ণ দিনের উপর থাকতে পারা। তবে এই দিনের উপর থাকতে হলে কিন্তু আমাকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এমন একটা সময় আসবে যেখানে আঙ্গার ধরে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানের উপর থাকা সম্ভব হবে না। এখনই কিন্তু এমন একটা অবস্থা চলতেছে। তো এই অবস্থার মধ্যে আমি যদি একটু ত্যাগ, একটু কষ্ট, দুনিয়াকে পিছে রেখে নাবির আদর্শকে সামনে রেখে আমি চলতে পারি, তাহলে যারা মানে স্বাভাবিক চলতে পারে, যেখানে দিনটা নিরাপদ, যেখানে দিনের উপর থাকাটা নিরাপদ, তার দিনের উপর থাকা আর আমার এই সময় দিনের উপর থাকা, ব্যবধানটা আকাশ পাতাল ব্যবধান হবে। এই ব্যাপারেও কোরআন কারিমে অনেক দলিল আছে, শরিয়ার দলিল আছে। এর ব্যাপারে সুস্পষ্ট একটা মানে মূলনীতি বলে দিচ্ছি আপনাদেরকে, আসলে এটার ব্যবধানটা যে পার্থক্য হবে এটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার যারা সাহাবী ছিল এবং মদিনার যারা সাহাবী ছিল, কাদের মর্যাদা বেশি, এটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ক্লিয়ার করেছেন যে মক্কার সাহাবীদের মর্যাদা বেশি। এখন কেন মক্কার সাহাবীদের মর্যাদা বেশি? কারণ মক্কা দিন ছিল মাজলুম,
যারা দিন পালন করেছে তারা মাজলুমিয়াতের হালাতে দিন পালন করেছে। তারা কখনো মানে বিজয়ীর হাতে দিন পালন করতে পারেনি। কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সবকিছু ছেড়ে দিন পালন করেছে। কিন্তু মদিনার জীবনে যারা এসে দিন পালন করেছেন তারা মোটামুটি কিছু আরাম আয়েশ, কিছু শান্তি, কিছু নিরাপত্তার সাথে দিন পালন করতে পেরেছেন। তো তাদের দিনের সাথে তেমন বেশি কষ্ট মুশাক্কাত ছিল না, যেই পরিমাণ কষ্ট মুশাক্কাত ছিল মক্কার সাহাবীদের দিনের মধ্যে। এই কারণেই আল্লাহ পাক বলেন মক্কার সাহাবীদের দিনকে মানে বেশি অগ্রাধিকার দিয়েছেন এবং তাদের দিনের দাম মর্যাদা বেশি বলেছেন কোরআন কারীমের মধ্যে। তো আমরাও যদি বর্তমান এই জাহিলি সমাজে, এই কুফর, শিরিক আর নিফাকের সমাজে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবোধ থাকতে পারি, আমাদের দিনটাও অনেক দামি হবে। যেমনি ভাবে স্বাভাবিকভাবে দিন পালন করতে পারলে যারা কত করে তাদের থেকে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যাতে করে নিফাকের কাতারে কোনোভাবে চলে না যাই, মানে নিফাকের কাতারে যাতে করে কোনোভাবে চলে না যাই। দিনের ব্যাপারে সহজতাকে গ্রহণ করা, এটা হলো নিফাক। যাদের মধ্যে এই যাদের মধ্যে এই মানে মূলনীতি আছে, এই অভ্যাস আছে, এই মেজাজ আছে যে দিনের ব্যাপারে সহজতা, তাহলে এটা হলো নিফাক। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের একটা চরিত্র ছিল যে তারা দিনের ব্যাপারে সহজতাকে গ্রহণ করতেন, কঠিনটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে অজুহাত পেশ করে এটা থেকে ভাগতেন। এটা হলো একাধিক আয়াতে আল্লাহ পাক বলেন, একাধিক আয়াতে বিষয়টা ক্লিয়ার করেছেন যে মুনাফিকদের চরিত্র। তো কোরআন কারীমকে আরেকটা বিষয়, আরেকটা উসুল আমরা মনে রাখি, মূলনীতি। কোরআন কারীমকে বুঝতে হবে যে কোরআনুল কারীমের মেজাজ এবং কোরআন কারীমে যে বিষয়গুলো বলেছেন ওই বিষয়গুলো ওই যুগের সাথে রেখে দিয়ে বুঝবো না, আমরা বর্তমান যুগে টেনে এনে বুঝবো। ওটা ওই যুগের সাথে রেখে এনে বুঝবো না। আল্লাহ কোরআন কারীমে নিফাকের কথা বলেছেন, নিফাকের একটা চরিত্র তুলে ধরেছেন কোরআন কারীমের বিভিন্ন আয়াতে। তো তো বুঝতে হবে এই যুগও নিফাক এসেছে। আল্লাহ পাক বলেন যেই চরিত্র নিফাকে তুলে ধরেছেন কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে, বর্তমান যুগে সেই চরিত্রের অধিকারী কারা, তারাই মুনাফিক, তারা ওইটাই নেফাক, ওই চরিত্রের অধিকারীটা। এবং কোরআন কারীমে নিফাকের কিছু আলামত নিদর্শন বলা হয়েছে, ওই নিদর্শনগুলো কাদের মধ্যে আছে তাহলে তারাই হলো নেফাকগ্রস্ত, তারাই মুনাফিক। তো কোরআন কারীমের নিফাকের কয়েকটা মৌলিক মূলনীতি হচ্ছে, নিফাক হলো দিনের ব্যাপারে সহযোগিতাকে গ্রহণ করে নেওয়া, কঠোরতাকে বাদ দিয়ে। নিফাক হচ্ছে দিনের উপর আমল বিভিন্ন ভ্রান্ত অজুহাত দেখিয়ে দিনের আমল থেকে পিছিয়ে থাকা। চাই সেটা রিবাতের আমল হোক, চাই সেটা কিতালের আমল হোক, চাই সেটা দিনের জিহাদের আমল হোক, চাই সেটা এদাদের আমল হোক, চাই সেটা তাগুত বর্জনের আমল হোক, চাই সেটা জাহেলিয়া বর্জনের আমল হোক, যেটাই হোক সেই আমল থেকে তারা পিছিয়ে থাকবে মুনাফিকরা অজুহাত পেশ করে। এটা নিফাক। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। তো ওই নিফাকের আলামত গুলো আমরা টেনে নিয়ে আসবো এই যুগের মানুষদের কার কার মধ্যে এগুলো পাওয়া যায়। প্রথম তো আমার আমার মধ্যে দূর করতে হবে, এই নিফাকের আলামত আমার মধ্যে আছে কিনা যাচাই বাছাই করতে হবে আমার নিজেকে, থাকলে সাথে সাথে আমি ওই নিফাকের আলামতটা দূর করে দিব। তারপরে দ্বিতীয়ত আমার কাজ হবে এই নিফাকের আলামত গুলা সমাজে কার কার মধ্যে পাওয়া যায় আমি তাদেরকে সুস্পষ্ট দাওয়াত দেবো যে এগুলা নিফাক, এগুলা থেকে দূরে আসেন, এবং মানুষের মধ্যে ক্লিয়ার করে এগুলা নিফাক, এগুলা থেকে দূরে আসেন। তো আল্লাহ পাক আমাদেরকে দিনকে নিফাক গ্রস্ততার বাদ দিয়ে দিন মানার তৌফিক দান করুক। সহযোগিতা বাদ দিয়ে দিনের ব্যাপারে বিভিন্ন অজুহাত দেওয়ার যে নিফাক আছে, এই নিফাক থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। তো মোটামুটি আলোচনা আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে, দর্শের আলোচনা। তবে আমাদের কোরআন কারীম থেকে নবী সাল্লামের আবশ্যকীয়তার ব্যাপারে আমরা আলোচনা করলাম, হাদিস থেকে আবশ্যকীয়তার ব্যাপারটা এবং সাহাবায়ে কেরামের আমল থেকে আবশ্যকীয়তার ব্যাপারটা আলোচনা মানে বাকি রয়ে গেছে। এটা কি আগামী দর্শে হলে ভালো হয় কিনা একটু বলবেন ইনশাল্লাহ। জি শেখ, আলহামদুলিল্লাহ। আগামী দর্শে হতে পারে, জি, যেহেতু সময় আমাদের মোটামুটি হয়ে গেছে। জি জি, ওইটাও কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট লাগতে পারে, এই জন্য মোটামুটি 1 ঘন্টার বিষয় আগামী দর্শে হলেই মনে হয় ভালো হয়। জি শেখ, ইনশাআল্লাহ। তো মানে এই দর্শের সিস্টেম কি কোনো প্রশ্ন উত্তর বা কারো কিছু না বুঝার থাকলে প্রশ্ন করার কোন সিস্টেম আছে? জি শেখ, দার্স শেষে এটার ব্যবস্থা আছে, তো আমি রেকর্ডটা অফ করছি ইনশাআল্লাহ।